হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই সংগত হয়েছে এবং এটা খুবই একটা ভাবনার বিষয়। তার কারণ হলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বাই এক্সটর্শন এবং যেগুলো হইলো fraudulent কাজ কারবার করে থাকে বাই এক্সটর্শন, ফিয়ার মঙ্গারিং, আ এবং যেখানে আ প্রেসিডেন্টের পদ হলো একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে, তখন একমাত্র প্রেসিডেন্টের পদটাই হলো লিগালি ভ্যালিড। আর আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের আন্ডারে যে ইউনূস ওথ নিয়েছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী ইন্টারিম বলে কোনো কিছু নেই। কাজেই হুম, সেক্ষেত্রে ইউনূস একটা ভুয়া গভর্নমেন্টকে রান করেছে। তার চেয়েও সবচেয়ে ব্যাপার হলো যে সে একটা এমন একটা কন্ডিশন ক্রিয়েট করেছিল যার মাধ্যমে যে ফ্রি উইল, এক্সারসাইজিং অফ দ্য ফ্রি উইল প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হয়নি। এটা তো একটা দারুণ, মানে একটা আমি মনে করি যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা তো ভীষণ অপরাধ, এবং এই অপরাধের বিচার হওয়া উচিত। যেমন ধরুন, যে অধ্যাদেশগুলোকে ফোর্সফুলি এই প্রেসিডেন্টকে দিয়ে এক্সটর্শন করে সই করিয়েছে, সেগুলো তো ইনভ্যালিড হয়ে যাবে। আমি আশা করব যে মাননীয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, আপনি, আপনার কাছে অনুরোধ, আপনাকে যে জিনিসগুলোকে আপনার ইচ্ছার বিরুদ্ধে ওরা করতে বাধ্য করেছে বাই এক্সটর্শন, এবং আপনার জীবনের ভয় ছিল, ইউ ক্যানট গেট হুম, আউট, ইউ উইল বি কিল্ড। আমরা দেখেছি যে আপনাকে ঘেরাও করা হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য। প্যারিস, নিউ ইয়র্ক থেকে কতগুলো অর্বাচীন ব্লগার্স, নিম্ন শ্রেণীর, ওরা এই কিছুটা জন্তু টাইপের লোকজন, জঙ্গি, ওরা মানুষকে উস্কানি দিয়েছে যাতে আপনাকে মেরে ফেলা হয়। কাজে আপনার তো ভয় ছিলই। তাতে যদি আপনি অধ্যাদেশগুলোকে সই করে থাকেন, এটা এখন একটা উপযুক্ত সময় যে আপনি এই অধ্যাদেশগুলোকে আপনি বাতিলও করতে পারেন। ইউ হ্যাভ দ্যাট রাইট হুম, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। কাজে আমার অনুরোধ হলো যে অধ্যাদেশগুলো আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে ফোর্স করা হয়েছে, সেগুলোকে আপনি অবিলম্বে অধ্যাদেশ জারি করে ওগুলোকে ক্যান্সেল করে দেন। এবং তারই পরবর্তী পর্যায়ে হলো যে এগুলোকে আপনার উপরে যারা ফোর্স করা হয়েছে, দ্যাট ইজ এ ট্রিজন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং ট্রিজন, দেশদ্রোহিতার অপরাধে যেটা মৃত্যুদণ্ড হবে তাদের মেইনলি, তাতে যদি ইউনূস এই ধরনের দেশদ্রোহী কাজ করে থাকে, তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে করেছে, তাদের হুম। ট্রিজন চার্জ করে ওদের মৃত্যুদণ্ড করা হোক। কারণ আমরা চাই যে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট ইন বাংলাদেশ, যাতে কিন্তু ভবিষ্যতে এই কেউ। এই মানে শাহাবুদ্দিন চুপ্পু তো শেখ হাসিনার মানে রাষ্ট্রপতি ছিল, শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল। তো সেই হিসেবে আসলে ওনার থাকাটাও কি বাঞ্ছনীয় ছিল কিনা সেটাও তো বারবার প্রশ্ন উঠেছে যে উনি থাকতে পারেন কিনা, বা উনি নিজে থেকে সরে না, যাচ্ছেন না, না কেন। আপনার আপনার প্রশ্নটাও ঠিকই হয়েছে, কিন্তু এই প্রশ্নের বিভিন্ন উত্তর রয়েছে। যে লোকটা, মানে একটা ডিফ্যাক্টো ব্যাপার রয়েছে, হ্যাঁ, এত বড় অভ্যুত্থান হলো, তারপরে তাকে তো ওখানে রেখে দেওয়া হয়েছে। এখানে একটা অভ্যুত্থানের পরে বিভিন্ন কনফ্লিক্টিং ফোর্স থাকে, এবং সেই ফোর্সের দ্বন্দ্ব, সংঘাত এবং মিলনেই একটা পদ্ধতি তৈরি হয়। সেই পদ্ধতি অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু তার যে টেনিওর পর্যন্ত, হি ইজ দি প্রেসিডেন্ট, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। হুম, কাজে ওই ইলেকশনকে বাতিল না করা পর্যন্ত, বাই লিগাল মিনস, ইউ ক্যানট জাস্ট সে ও আই ডোন্ট ফলো ইট, ও তো চলবে না। প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিডিটি থাকতে হবে, একটা বেসিস থাকতে হবে। সেই কারণে উনি যে প্রেসিডেন্ট ছিলেন, আহ, এবং উনি যে দলেরই হন না কেন, যেই তাকে ভোট দেখ না কেন, সে তো প্রেসিডেন্ট। এবং সে হলো একটা লিগাল প্রেসিডেন্ট। একটা লিগাল প্রসিডিওরের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। এবং হুম, প্রেসিডেন্ট হিসেবে তার ডিফ্যাক্টো ভ্যালিডিটি ওয়াজ গিভেন বাই ইউনুস। ইউনুস তো তার আন্ডারে গিয়ে ওথ নিয়েছে, এবং অন্যান্য যারা ওথ নিয়েছে তার মাধ্যমে নিয়েছে। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, তাও তো এই ইউনুস তারই ডেস্কে পাঠিয়েছে। এটাকে হুম, আমরা বলি ডিফ্যাক্টো রেকগনিশন। দুটো ব্যাপার হয়েছে। উনি তো ইলেক্টেড প্রেসিডেন্ট ইন দি ফার্স্ট প্লেস, সেকেন্ড, এবং ওই ইলেকশনটাকে ইনভ্যালিড করা হয়নি বাই এনি কোর্ট। কাজী হুম, কাজে ওইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনার তার যে যে নির্বাচিত যে উনি হয়েছেন,
ওটা ইনভ্যালিডেট করা হয়নি, কাজে এটা হুম, ভ্যালিডেশন হয়েছে। আবার ডিফ্যাক্টো রেকগনিশন, যেটাকে আমরা বলি ইনফ্যাক্ট, যার অর্থ হুম, সেটার ব্যাপারে ইউনূস ওনার আন্ডারে ওথ নিয়েছেন, অধ্যাদেশ জারি করেছেন, প্রত্যেকটা আইন কিংবা যে হুম, জিনিসগুলো করেছে ওনার ডেস্কে পাঠিয়েছেন, এবং এটা দেশের সমস্ত ইনস্টিটিউশন গুলো, জুডিশিয়ারি করেছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ করেছে, মিলিটারি করেছে, এবং অন্যান্য সমস্ত সবাই তাই করেছে। কাজে ডিফ্যাক্টো নেচারে হি ইজ দ্য প্রেসিডেন্ট। এগুলো হলো কমন ল ইন সিভিলাইজড ওয়ার্ল্ড, এবং যেহেতু বাংলাদেশ সেটাকে ফলো করে, কাজে এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না। জি।